হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। আগামীকাল অর্থাৎ রবিবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে WBJEE এএনএম অ্যান্ড জিএনএম এক্সামিনেশন শুরু হতে চলেছে, যেটা কন্ডাক্ট করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই পরীক্ষা তোমাদের পূর্বে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু ত্রুটি বা অন্যান্য কারণবশত তোমাদের পরীক্ষা পোস্টপোন করা হয়েছিল এবং পরীক্ষার আবার কিন্তু তোমাদের ফ্রেশ ডেট দেওয়া হয়েছিল এবং সেই ডেট তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। 4 তারিখ অর্থাৎ কালকে তোমাদের পরীক্ষা সংগঠিত হতে চলেছে। তো যাই হোক না কেন, পরীক্ষা সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সম্পূর্ণ তথ্য তুমি যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি যে ডকুমেন্টস তোমাদেরকে বলবো শুধুমাত্র সেই ডকুমেন্টস ক্যারি করে তুমি পরীক্ষা সেন্টারে নিয়ে গেলেই তুমি কিন্তু অনায়াসে পরীক্ষা দিতে পারবে। আর যদি সেই ডকুমেন্টস তুমি না নিয়ে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না, তোমাকে পরীক্ষার সেন্টার থেকে বাইরে বার করে দেওয়া হবে। ওকে, তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অ্যাডমিট কার্ড, যেটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। আশা করছি তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। এবার তোমাকে কী কী করতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদেরকে ফাইলে ক্যারি করতে হবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমত তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এরকম অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড পাওয়ার পরে এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার অ্যাড্রেস তোমাদের দেওয়া থাকবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সেই সেন্টারে কিন্তু তোমাদেরকে পৌঁছাতে হবে, কোনো প্রকার সেন্টার তোমরা পরিবর্তন করতে পারবে না। যেই সেন্টার ইস্যু করে দেওয়া হয়েছে সেই সেন্টারেই কিন্তু তোমার এক্সাম হতে চলেছে। ডেট অফ এক্সামিনেশান তোমরা দেখতে পাচ্ছ 4 তারিখ, কালকে তোমাদের এক্সাম টাইম দেখতে পাচ্ছ 12টা থেকে তোমাদের 1.5টা এক্সাম হবে, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু তোমাদের এক্সাম চলবে। ওকে, 12টা থেকে তোমাদের এক্সাম শুরু হবে এবং 1.5টা পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। রিপোর্টিং টাইম তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা আগে, অর্থাৎ 12টা থেকে তোমাদের এক্সাম শুরু হবে, সেহেতু তোমাদের 1 ঘন্টা আগে তোমাদের এক্সাম সেন্টারে তোমাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে, অর্থাৎ 11টার মধ্যে কিন্তু তোমাদেরকে এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ওকে, তো চলো এবার কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটি আমি বলে দিচ্ছি। তো দেখো কী কী ডকুমেন্টস তুমি নিয়ে যাবে। প্রথমত, যাদের অ্যাডমিট কার্ড এসেছে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। কোনো প্রকার, অর্থাৎ অনেকে অ্যাপ্লিকেশন করেছে, হয়তো অনেকের ফর্ম রিজেক্টও হয়েছে, অনেকের হয়তো অ্যাডমিট কার্ড আসেনি, কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে না। শুধুমাত্র যাদের অ্যাডমিট ইস্যু হয়েছে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে, এটা তোমাদেরকে প্রথমত আমি বলে দিলাম। এবার দেখো তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এখানে দেখো প্রথমত বলা হয়েছে এ প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ যে অ্যাডমিট কার্ড তুমি দেখতে পাচ্ছ এই অ্যাডমিট কার্ড তুমি প্রিন্ট আউট করে নেবে, কালার প্রিন্ট আউট করে নেবে। আশা করছি তোমরা PDF আকারে তোমাদের ফোনে আছে, তোমরা যাও এবং যে কোনো সাইবার ক্যাফে প্রিন্ট আউট করে নাও। ওকে, তো তোমাদেরকে প্রথমত অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে প্রিন্ট আউট করে। ওকে, তারপরে বলে দেওয়া হয়েছে এ ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ ইন অরিজিনাল সাচ অ্যাজ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড ভোটার কার্ড বা আইডি কার্ড, স্কুল যেটা হয়ে থাকে স্কুল আইডি কার্ড, সেটা কিন্তু তোমাদেরকে লাস্ট অ্যাটেন্ডেন্ট যেটা তুমি স্কুল করেছো সেই পাস আইডি কার্ড যদি থাকে তবু তুমি সেটা নিয়ে যেতে পারবে। অর্থাৎ যে কোনো একটা ফটোযুক্ত ভ্যালিড আইডি কার্ড যেন সেখানে ফটো থাকে। তো আমরা যেহেতু আধার কার্ডটা বেশি ব্যবহার করে থাকি, তো অবশ্যই আমরা আধার কার্ডটা নিয়ে যাব। যদি আমার আধার কার্ড না থেকে থাকে বা আধার কার্ডে হয়তো কিছু ভুল রয়েছে, তাহলে আমি প্যান কার্ড নিয়ে যাব বা পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড আমরা নিয়ে যাব। যদি আমার এখনও পর্যন্ত ভোটার আইডি কার্ড হয়নি, তো অবশ্যই সকলের অ্যাডমিট কার্ড রয়েছে, তো অ্যাডমিট কার্ড নিয়ে নেব। তাহলে তোমাদের দুটি ডকুমেন্টস হয়ে গেল, একটা হলো অ্যাডমিট কার্ড এবং একটি হলো আধার কার্ড। ওকে, তারপরে এখানে বলা হয়েছে অন কপি অফ দ্য কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ তুমি যখন অনলাইন রেজিস্ট্রেশন করেছিলে, এক কথায় তোমার অ্যাডমিট কার্ডে যে ফটো রয়েছে সেম ফটো তোমাদেরকে 1 কপি নিয়ে যেতে বলা হয়েছে, 1 কপি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে 3টি ডকুমেন্টস হয়ে গেল, একটি হলো অ্যাডমিট কার্ড, একটি আধার কার্ড এবং 1 কপি তোমাদেরকে সেম ফটো যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে সেটা তোমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে এবং সেই রেজিস্ট্রেশন করেছিলে এবং সেই ফটো তোমাদের অ্যাডমিট কার্ডে এসেছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে তোমাদের ফটো রয়েছে সেই ফটো তোমাদেরকে 1 কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে। যদি কোনো কারণবশত তোমার অ্যাডমিট কার্ডে যে ফটো রয়েছে সেই ফটো না থেকে থাকে, তাহলে এক্সট্রা তোমাদের যে ফটো রয়েছে নিউ ফটো, লেটেস্ট ফটো, সেটা তোমরা নিয়ে যাবে। ওকে, নেক্সটে দেখো কি বলা হয়েছে 3 নম্বরে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ to enter in the examination hall after the scheduled time of the commencement of examination, অর্থাৎ তোমাদের যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে।
এখানে বলে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট তোমাদেরকে 1 ঘন্টা আগে কিন্তু এক্সামিনেশান সেন্টারে রিপোর্ট করতে হবে, অর্থাৎ 11টার মধ্যে তুমি পৌঁছে যাবে। এবং তোমাদের 11টা থেকে 12টার মধ্যে তোমাদের যে ঢোকার, অর্থাৎ তোমাদের ডকুমেন্টস চেক হবে এবং প্রার্থীকে লাইন ধরে তোমাদেরকে একের পর এক তোমাদেরকে এক্সাম সেন্টারে ভরে দেওয়া হবে। তো এই সময়ের মধ্যে তোমাকে যেতে হবে 11টা থেকে 12টার মধ্যে। ওকে, তো তোমাদেরকে 1 ঘন্টা আগে যেতে বলা হয়েছে। তো 12টার পর যদি কোনো প্রার্থী যায় তাহলে কিন্তু তাকে অ্যালাউ করা হবে না। এখানে দেখো নো পেন উইল বি অ্যালাউ ফ্রম আউটসাইড, অর্থাৎ বাইরের কোনো প্রকার পেন তোমাদেরকে ভিতরে কিন্তু অ্যালাউ করা হবে না। ক্যান্ডিডেট উইল ইউজ অনলি দ্য ব্ল্যাক অ্যান্ড ব্লু ইঙ্ক বল পেন ইন প্রোভাইড বাই দ্য বোর্ড, অর্থাৎ তোমাদেরকে বোর্ড থেকে, অর্থাৎ WBJE বোর্ডের তরফ থেকে তোমাদেরকে ব্ল্যাক ব্লু বল পেন দেওয়া হবে। যেহেতু ব্ল্যাক বল পেনে আমরা ওইমার ফিল করে থাকি, তো তোমাদেরকে ব্ল্যাক বল পেন তোমাদেরকে তারা প্রোভাইড করবে। তোমাদেরকে বাইরে থেকে কোনো প্রকার পেন তোমাদেরকে বা রাফ তোমাদেরকে নিয়ে যেতে হবে না। রাফ তোমরা কোয়েশ্চেনে করবে, তো ভিতরে তোমাদেরকে কিন্তু পেন দেওয়া হবে। তাছাড়াও বাইরে থেকে ক্যান্ডিডেট আর নট অ্যালাউ ক্যারি এনি রিটেন প্রিন্টেড মেটেরিয়ালস, ক্যালকুলেটর, পেন, ডকো পেন, লগ টেবিল, যে কোনো তোমাদের এনি ডিভাইস যেগুলো ইলেকট্রিক ডিভাইস হয়ে থাকে, হাতঘড়ি যেগুলো আমরা ইউজ করে থাকি ইলেকট্রিক, তো কোনো প্রকার বাইরের কোনো সরঞ্জাম তোমাদেরকে ভিতরে কিন্তু অ্যালাউ করা হবে না। ওকে, নেক্সট 6 নম্বরে বলা হয়েছে কোনো প্রার্থী যদি ছদ্মবেশে অন্যের পরীক্ষা দিয়ে, অর্থাৎ অন্যের পরীক্ষা দিতে আসছে কোনো পরীক্ষার্থী, এবং সেক্ষেত্রে যদি জানতে পেরে যায় বোর্ডের তরফ থেকে যারা এক্সাম তোমাদের নিচ্ছে, এক্সাম সেন্টারে যারা স্যার রয়েছে বা ম্যাম থাকবে, তারা যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে কারবাই হবে, অর্থাৎ কেস হবে এবং তোমাদেরকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তো কেউ এরকম করবে না যে আমার বদলে আমার দিদিকে বা বোনকে বা আমি হয়তো অন্য কাউকে আমি এক্সামে বসাবো, তো এই ভুলটা কেউ করবে না। ওকে, তো এখানে যে মেন তোমাদের ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেটি হলো অ্যাডমিট কার্ড নিয়ে নেবে, যে কোনো একটি আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড, এবং 1 কপি তোমাদের সেম ফটো তোমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। কোনো প্রকার পেন নিয়ে যাবে না, ভিতরে তোমাদের পেন দেওয়া হবে এবং জল ভিতরে থাকবে, সব কিছু তোমাদের ভিতরে থাকবে, বাইরের কোনো প্রকার কিছু অ্যালাউ কিন্তু ভিতরে করবে না। ওকে, তো এটি ছিল আপডেট। ভালো করে তোমরা পরীক্ষা দাও এবং পরীক্ষা দিয়ে তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করো। আশা করব তোমরা সকলে ভালো পরীক্ষা দেবে। ধন্যবাদ।